আজকের রেসিপি হচ্ছে কড়াই পনির। আমার তো পনির খেতে খুবই ভালো লাগে, আর কড়াই পনির তো খুবই টেস্টি লাগে, আর বানাতেও বেশি ঝামেলা লাগে না, খুবই সুন্দরভাবে বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি। আমি কিভাবে বানাই তার এই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের জন্য। এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতন পনির। পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আমি নিয়েছি মালাই পনির, আপনারা যে কোনো পনির নিতে পারেন, ঘরে বানানো পনিরও ব্যবহার করতে পারেন। ছোট ছোট করে সব টুকরো করে নেব। আপনারা যেরকম সাইজ করতে চান সেভাবেই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ছোট বড় যাই করতে পারেন এবং যে কোনো শেপ দিতে পারেন। খেতে খুবই ভালো লাগে এই পনিরের টুকরোগুলো কাটা হয়ে গেছে। এরপর এটাকে বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিব। এগুলো একটু ভালো করে একটু ভেজে নিতে হবে, বেশি ফ্রাই করব না, মোটামুটি করে একটু ভেজে নেব। তেলটা গরম করতে বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। একটু ব্রাউন হয়ে আসবে পনিরগুলো, তখনই আমি পনিরগুলোকে তুলে রেখে দেবো। পনিরগুলো মালাই পনির তাই একটু করে মেল্ট হতে শুরু করে। যখন মালাই পনির ব্যবহার করবেন একটু ডিপ ফ্রাই করবেন, একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজবেন, কারণ পনিরটা মেল্ট হতে শুরু করে দেয়। কারণ মালাই পনির তো একটু মেল্ট হয়ে যায়, তাই ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পনিরটাকে ভেজে তুলে নেবেন। তারপর এখানে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ, রসুন, দুটো মতন পেঁয়াজ দিয়েছি, এখানে 10 থেকে 12টা মতন রসুন আর কাজু দিয়েছি, এখানটা একটা বড় টমেটো দিয়েছি। এরপর ভালো করে একটু ভেজে নেব। টমেটোটাকে ভালো করে সফট করে নিতে হবে, তার জন্য একটু নাড়াচাড়া করে এখানটা দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে সফট হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এখানটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন টমেটোটা সফট হতে শুরু করে দিয়েছে, টমেটোটা সফট হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব। তুলে এটাকে ঠান্ডা করে মিক্সিং বলে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিতে হবে, স্মুথ পেস্ট তৈরি করতে হবে আমাদের। এটা দিয়ে দিব মিক্সিং বলে দেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটাকে পেস্ট করতে হবে। গরম অবস্থায় পেস্ট করবেন না, গরম অবস্থায় পেস্ট করলে পেস্টটা ভালো হবে না। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আবার তেলটা দিয়ে এখানে ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা ডুমো করে কাটবেন, তার সঙ্গে পেঁয়াজের টুকরোগুলোকেও দিবেন ডুমো করে কেটে। ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটাকেও ভেজে নেব। এটা বেশি ফ্রাই করব না, পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করলেই পিঙ্ক কালার হয়ে গেলে, এই যে কালার চেঞ্জ হয়ে এসছে, এরপর তুলে নেব আমি। বেশি ভাজলে ভালো লাগবে না। এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখানটায় দিয়ে দেবো গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে যে স্মুথ পেস্ট তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষানোর পর এটাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে এখানটায় ব্যবহার করবো বেশি কিছু নয়। এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তারপর এখানটা দিব হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়েছি ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে। ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তেল বেরোতে শুরু করে দিয়েছে আমাদের সুন্দরভাবে, দেখুন কত সুন্দরভাবে তেল বেরোতে শুরু করে দিয়েছে। তেল বেরোতে শুরু করার পর আঁচটা কমিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিয়ে এখানটায় ব্যবহার করব টক দই। অবশ্যই ফ্লেমটা কমিয়ে দেওয়ার পরেই এখানটায় টক দই ব্যবহার করবেন। আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ফ্লেমটা না কমালে টক দইটা দেওয়ার পর কেটে যেতে পারে, তাই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ফ্লেমটা অফ করে দিয়ে বা লো ফ্লেমে। এরপর দিয়ে দেবো স্বাদের জন্য দিয়ে দেবো এখানটায় চিনি, আর দিয়ে দেবো লবণটা পরিমাণ মতন দিবেন স্বাদ দেখে। আর চিনিটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিবেন, বেশি মিষ্টি করার জন্য নয়, ব্যালেন্সটা বজায় রাখার জন্য। টক দইটা ব্যবহার করেছি তো তাই চিনিটা দিচ্ছি। এরপর এখানে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানটায় গরম জল। অবশ্যই গরম জলটা দিবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। গরম জলটা দিলে ভালো হয়, ঠান্ডা জল দিলে তরকারির টেস্টটা ভালো আসে না। এরপর যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা যে পনিরটা ছিল সেটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলে আমাদের কড়াই পনির তৈরি হয়ে যাবে। আমাদের সুন্দরভাবে কড়াই পনির তৈরি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা দিয়ে সার্ভ করে দিলেই রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।